আমরা গত গত মাসে তো প্রায় সব জায়গায় গিয়েছি এবং সব জায়গা থেকেই শুনতে পাচ্ছি যে বিচারটা অনেক ধীর গতিতে চলছে এবং কিছু কিছু জায়গায় খুবই ভয়াবহ অবস্থা, যে চার্জশিট দিয়ে দেওয়া হচ্ছে পরিবারকে না জানায়, যাকে গ্রেপ্তার করার কথা তিনি ঘুরে বেড়াচ্ছেন, শহীদের বাবা এলাকায় ফিরতে পারছেন না ভয়ে। অভ্যুত্থানের পরে বাংলাদেশে তো এরকম অনিরাপদ থাকার কথা না আমাদের শহীদ পরিবার, আহতদের এরকম অনিরাপদ থাকার কথা না, কিন্তু এখনো কেন এরকম হচ্ছে, কেন বিচারে ধীর গতি হচ্ছে? আমি শহীদের মা একজন আমাকে বলছিলেন যে আমাদের তো আর চাওয়ার কিছু নাই, বিচারটা যাতে হয়। বিচার ছাড়া আমি কিভাবে শান্ত থাকবো, কিভাবে সুস্থ থাকবো? ওনারা একেবারেই ভেঙে পড়েছেন, কিন্তু বিচারের ক্ষেত্রে অনেক ধীরগতি হচ্ছে এবং সেই ক্ষেত্রে অনেক অনিশ্চয়তা, বিচার কি আসলে হবে কিনা। একটু আগে আহনাফ আবিরের মা খুব আবেগতাড়িত ভাবেই বললেন যে কতদিন যে অপেক্ষা করতে হবে সেই জায়গায়ও কোনো নিশ্চয়তা নাই। একদম শেষ করছি দুইটা বিষয়, শহীদ আহতদের নিয়ে কথা। লং টার্মে যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা ভঙ্গুর, আমাদের যখন কোনো দুর্যোগ হয়, কোনো দুর্ঘটনা হয়, দেখা যায় যে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার মতো ব্যবস্থা থাকে না। এটা আমরা একদম রিসেন্টলি মাইলস্টোন দুর্ঘটনায়ও দেখেছি। অনেক মানুষ এগিয়ে এসেছেন, অনেক মানুষ সাহায্য করার চেষ্টা করেছেন, কিন্তু যেই বাচ্চাটা পড়ার পরে সে খুঁজছে রিক্সায় যাবে না সিএনজিতে যাবে, কিভাবে হাসপাতালে পৌঁছাবে, ওর তো এটা খোঁজার কথা না। একটা সিস্টেম থাকার কথা যেখানে হাই লেভেল মেডিকেল টিম সেখানে গিয়ে ওকে পাঠাবে যে কোন হাসপাতালে সে যাবে এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার চিকিৎসা শুরু হয়ে যাবে। এই ব্যবস্থাটা আমাদের বাংলাদেশে করতে হবে, যাতে জরুরি চিকিৎসার জন্য হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে না হয়, হাসপাতালের আগেই যার জরুরি চিকিৎসা প্রয়োজন সেই জরুরি চিকিৎসা যাতে নিশ্চিত হয়। একদম শেষ কথা, আপনারা এখানে বেশিরভাগই তরুণরাই রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, কিন্তু এখন আমরা খুব একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি তরুণদেরকে ছোট করার, ডিমিন করার, যে তরুণরা কি বুঝে, ছোটরা কি বুঝে, ওরা তো দেশে কিছু নীতি নির্ধারণে কিছু বুঝে না, ওরা ঘরে ফিরে যাক, ওরা স্কুলে ফিরে যাক, ওরা নীতি নির্ধারণে থাকার কথা না। কিন্তু রক্ত দেওয়ার সময়, রাজপথে দেওয়ার সময় তরুণরা সামনে থাকবে, নারীরা সামনে থাকবে, কিন্তু যখন মতামত দেওয়া লাগবে, পলিসি মেকিং এ নেওয়া লাগবে, তখন আর তরুণদের প্রয়োজন নাই। এই কথাগুলো যখন বলা হয় আমার মনে হয় তাদের মাথায় রাখা উচিত, যখন আপনারা তরুণদেরকে ছোট করছেন তখন শহীদ আহনাফ আবিরকেও ছোট করা হচ্ছে, যে গুলির ভয় না করে রাস্তায় নেমেছিল। একটু আগে হাসনাত কথা বলে গেল, তাকেও ছোট করা হচ্ছে, যারা গুলির ভয় না করে ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে। এই ছোট করা যাতে না হয়, সবাইকে যাতে যথাযথ সম্মানের সাথে নতুন বাংলাদেশে ট্রিট করা হয়। নতুন বাংলাদেশ তরুণদেরই বাংলাদেশ এবং তরুণরাই পরিবর্তন নিয়ে আসবে।